তো এই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে আজকে যারা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নের জুলুসের র্যালিটা আয়োজন করেছে তাদের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে আজকে অংশগ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আমার কাছে। এইরকম ব্যতিক্রম যে একটা আয়োজন আমরা সাধারণত রাস্তাঘাটে বা বিভিন্ন মাঠে করে থাকি, আপনারা নৌপথে এই জিনিসটা করেছেন। এই আপনার যে ব্যতিক্রম যে চিন্তা ভাবনা আসলে আপনাদের মধ্যে কিভাবে আসলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে এরকম তরবিয়ত করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা নৌপথে এবং অলি গলিতে যেন নবীর মিলাদ আমরা পালন করি এবং জুলুসে মিলাদ পালন করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ব্যবস্থাপনায় সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জুলুসে মিলাদ হয়ে থাকে, যেখানে শরীর সম্মত। এখানে আমাদের কোনো বাজনা নাই, মিউজিক নাই, মহিলা নাই, সবকিছু অর্থাৎ শরীয়ত তরিকত দৃষ্টিকোণ থেকে যেভাবে আদায় করলে সঠিক হবে সেভাবেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিক ব্যবস্থাপনায় জুলুসে মিলাদ পালন করে থাকে। আলহামদুলিল্লাহ, আপনার যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যে কিছু ভাইয়েরা একটা বিরোধিতা করতে চায় আর তারা বিভিন্ন যুক্তি দিয়ে থাকে, আমাদেরকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় অথবা অবাধে মেলে ছেড়ে নিয়ে আমরা এরকম আয়োজনটা করে থাকি। তো আপনার জন্য তাদের ক্ষেত্রে আপনার মেসেজটা কি থাকবে? আমরা হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব এবং সকল মাযহাবেরই আকাবির যারা রয়েছেন সবাই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। তো আমরা করে থাকি, হয়তো ওনাদের সঠিক বুঝ নাই, আমরা মিলাদুন নবী পালন করি। এটা কোথায় পেয়েছি? এটা সকল আশিকানে রাসূলের তাকদীরের মধ্যে লেখা, কারণ আশিকানে রাসূলের তাকদীরের মধ্যে লেখা রয়েছে বিদায় ওনারা পালন করতে পারেন।